ঈদের দিনে যত সেমাই ডেজার্ট বা ফেন্নি খাই না কেন, নবাবী মার্কা একটা সেমাই না খেলে কিন্তু একটুও ভালো লাগে না। নবাবী সেমাই তৈরি করতে আবার ভাববেন না যে অনেক বেশি উপকরণ লাগবে আর অনেক বেশি কষ্ট হবে। সব থেকে যদি কোনো সহজ সেমাইয়ের রেসিপি থাকে তা হলো নবাবী সেমাই। আর প্রতি ঈদের সকালে নবাবী সেমাই না খেলে আমার ঈদের দিনটা একটুও ভালো কাটে না। আমি জানি আপনাদেরও এরকম একটা ক্রিমি ডেজার্ট পছন্দ হবে, আর এই জন্য আজকে তৈরি করে দেখাবো একদম স্পেশাল নবাবী সেমাই। এই সেমাইটা তৈরি করা একদম সহজ, আর যে কেউ নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়েরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই ২ টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিব ৪০০ গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। আমি যে ট্রেতে তৈরি করছি তাতে আমার ৪০০ গ্রাম সেমাই ধরে, এজন্য আমি ৪০০ গ্রাম নিয়েছি। আপনারা যদি একটু ছোট বোলে তৈরি করেন তাহলে ১ প্যাকেট ২০০ গ্রাম সেমাই দিয়েও তৈরি করতে পারেন। আপনার পাত্রের উপরে ডিপেন্ড করে সেমাইটা কম বেশি লাগতে পারে। আমি এখানে ৪০০ গ্রাম সেমাই নিয়ে নিলাম, লাচ্ছা সেমাই, আর এটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। লাচ্ছা সেমাই সবসময় ভাজার সময় একটু হালকা আঁচে ভাজতে হবে। এই যে দেখছেন হালকা আঁচে ভাজতে, ভাজতে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লাল, লাল হয়ে এসেছে। এই পর্যায়ে ২ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর চিনি দেওয়ার পর একদম লো আঁচে ভাজতে হবে, না হলে সেমাই কিন্তু একদম পুড়ে যাবে। গুঁড়া দুধ ভাজতে গেলে কিন্তু এমনিই পুড়ে যায়। তাই একদম লো আছে আমরা এটাকে ২ মিনিট ভেজে নিব। এই ২ মিনিটের মধ্যে আমাদের সেমাইটা অনেক বেশি ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে। এটা কিন্তু এভাবে খালি মুখে খেতেই ভালো লাগে। আমি কিন্তু মাঝে, মাঝে এভাবেও খাই সেমাই ভাজা। এরপর এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর ১ টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে আমরা কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, কিশমিশ আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে ১ টেবিল চামচ করে দিয়েছি। কাজু বাদামটা আমরা একটু কুচি করে নিয়েছি। চাইলে এখানে আরো যেকোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে টোটাল ৮০০ গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তার মধ্যে একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা কৌটা সম্পূর্ণ দিয়ে দিলাম, অর্থাৎ ১/২ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। সাথে দিয়ে দিয়েছি ড্যানো বা নেস্টলের যে ক্রিমটা পাওয়া যায় বাজারে কিনতে, সেই ক্রিমটা। এই ক্রিমটা আমি পুরা ক্যানটাই দিয়ে দিলাম। আর এখানে ১/২ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলা কিন্তু চুলায় জাল অফ করে রেখে আমি মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, একটা উইক্সের সাহায্যে আমাদের মেলাতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা আমাদের দলা পেকে না যায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, 1/4 চা চামচ। এতে করে মিষ্টিটা খেতে ভাল লাগবে। এরপর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে জাল করে নিব। প্রথমেই কিন্তু চুলার জাল ধরিয়ে তারপর সবকিছু মেশানো যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। এরপরে যখন আস্তে, আস্তে জাল করতে, করতে অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা হয়ে যাবে, একটুও নাড়ানো থামানো যাবে না। এরপর দেখবেন এরকম ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে, দুধটা অনেক গাঢ় হয়ে গেছে। কিছুক্ষণ জাল করার পরেই এটা বুঝতে পারবেন। তখন এটাকে চুলা অফ করে দিতে হবে। এভাবে টগবগ করে ফুটলেই আমি চুলা অফ করে দিব। এরপরে আবারও অনবরত নেড়ে এই ক্রিমটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি আমরা এভাবেই রেখে দেই ঠান্ডা হওয়ার জন্য, তাহলে উপর থেকে মোটা একটা সর পড়ে যাবে। তখন কিন্তু এই ক্রিমটা খেতে ভালো লাগবে না। ঠান্ডা হওয়ার পরে আমরা লাচ্ছা সেমাইটা লেয়ার করব। প্রথমে ১ লেয়ার আমরা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটাকে আমি ট্রের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। এরপর একটা চামচ এভাবে উল্টা করে দিয়ে আমরা ক্রিমটাকে দিয়ে দিব। এ পর্যায়ে ক্রিমটা যদি আপনাদের একটু পাতলা মনে হয়, যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে তখন এই দেখেন কতটা ঘন থকথকে হয়ে গেছে, এমন হয়ে যাবে। এরপরে আমরা উপর থেকে আরো ১ লেয়ার সেমাই দিয়ে দিব। এই সেমাইয়ের লেয়ারটা যতটা পাতলা দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। ক্রিমটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এভাবে উপর থেকে আস্তে, আস্তে হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আমাদের বেসিক সেমাই রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা উপর থেকে একটু কাজু আর কিশমিশ যেটা ভেজে নিয়েছিলাম ঘিয়ের সাথে সেটা ছড়িয়ে দিলাম। এই রান্নাটা ছিল একদম সহজ। যেকোনো নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর ভাইয়েরা আমার খুব সহজে তৈরি করতে পারবেন। উপর থেকে আমি আরো কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য। এভাবে সাজিয়ে গুছিয়ে যদি সেমাইটা পরিবেশন করেন তাহলে আপনার অতিথিরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আমি জীবনে ১ম যখন এই সেমাইটা বাসায় তৈরি করেছিলাম, তারপর খাওয়ার পর থেকে প্রতি ঈদে আমার বাসায় এই সেমাই তৈরি না করলে তাদের ঈদ মনে হয় না। তাই আপনারাও আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করবেন এই মজাদার লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইয়ের ট্র্যাডিশনাল রেসিপির থেকে এরকম একটু ইউনিক নবাবী সেমাই যদি তৈরি করে খাওয়ান, সবাই আপনার প্রশংসায় ভাসতে থাকবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সবথেকে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি, যেটা যে কেউ তৈরি করতে পারবেন একদম মাত্র ১০ মিনিটে।
আর এই সেমাইটা একটু কেটে দেখাচ্ছি। এটা কতটা মজার আর ক্রিমি এটা না তৈরি করলে কিন্তু আপনারা বুঝবেন না। এটা কাটার পরেই দেখতে পাচ্ছেন ক্রিমটা কত সুন্দর লাগছে দেখতে। আর ইনশাআল্লাহ এটা খেতেও অনেক বেশি মজার। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন আরো মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।